ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনীতির অলিন্দে এখন দুটি নাম বেশ ঘোরাফেরা করছে। উৎসবের আমেজে যখন মোজে বাংলা, তখন রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াচ্ছেন একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার লড়াইয়ে ময়দানে দুই ধর্মভাই। তবে এই অধিকার রক্ষার লড়াইয়ে একে অপরের হাত ধরবেন কি তারা, তা নিয়ে জল্পনা হাজার। যদিও দল ঘোষণার দিন মুর্শিদাবাদের মাটি থেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আসন ভাগাভাগির কথা বলে সমঝোতার রাস্তা খোলা রেখেছেন হুমায়ুন কবির। এ নিয়ে একটি বাক্যও খরচ করেননি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী। ভোটের হাওয়া বইতে শুরু করলে রাজনীতির সমীকরণ বদলাতেই পারে। তবে এই দুই সংখ্যালঘু নেতার একটি বিষয়ে বেশ মিল রয়েছে, কারণ তাদের টার্গেটে আরেক সংখ্যালঘু মন্ত্রী। ভরা মঞ্চে নাম নিয়ে গরমাগরম বাক্যবান ছুটতে এতটুকুও কুণ্ঠাবোধ করেন না এই দুই নেতা। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন শুনুন। তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। আমি বলে বেড়াচ্ছি সব থেকে বড় ওয়াকফ পশ্চিমবাংলার, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মুসলমানদের মাসিয়া সাজে, মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে। ওই ফিরহাদ হাকিম ঢাকার সব থেকে বড় ওয়াকফ চোর। মাথায় থাকবে তো নাকি? কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে, মোদীর আইনটাকে কেন মেনে নিল। একটু মাথায় রাখুন যে ফিরহাদ হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে ক্যামাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। এই ক্যামেরা হচ্ছে, অনেকে ক্যামেরা করছে, জিজ্ঞাসা আমি যদি ভুল বলি ছাড়বে না কিন্তু আমাকে। এমনি এখন হলে 20খানা মামলা দিয়েছে মা, বুঝেছো? যদি মিথ্যা কথা বলি আরো 20খানা দিয়ে দেবে। অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে, ওটা ওয়াকফ সম্পত্তির উপরে। ওই জন্য ওরা মোদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে, তোমরা কিছু ঝাড়বে আমি কিছু ঝাড়বো, আর আমার ভাই ভাইপোগুলোকে বাঁচিয়ে দেবে, চোরগুলোকে। চোর ডাকাত তোর বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে। ওখানে ঠিক শুনেছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কেন নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের টার্গেটে ফিরহাদ হাকিম? মুর্শিদাবাদে দল ঘোষণার দিন ভরা মঞ্চে হুমায়ুন কবিরের নিশানায় ছিলেন ফিরহাদ হাকিম। মাথা গরম হলে লক্ষ লক্ষ লোক নিয়ে ফিরহাদ হাকিমের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই হুমায়ুন সাহেব। এমনকি সেদিন মঞ্চ থেকে ফিরহাদ হাকিমের ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। শুনলেন তো হুমায়ুন সাহেবের তোপের কথা। এবার বলি নওশাদ সিদ্দিকীর কথা। ওয়াকফ নিয়ে নওশাদ সিদ্দিকীর তোপের মুখে ফিরহাদ হাকিম। মালদায় এক জনসভা থেকে নওশাদ সিদ্দিকী বলেন, সব থেকে বড় ওয়াকফ চোর এই ফিরহাদ হাকিম। অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস নাকি ওয়াকফের জমিতে তৈরি। এই কারণেই মমতা কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন নওশাদ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কর্মী সভায় প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবেই তৃণমূলকে তীব্র আক্রমণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মালদার চাঁচল বিধানসভার ভেবাতে কর্মী সভা করে আইএসএফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ। সম্পূর্ণ বক্তব্যটি তিনি তুলোধনা করেন রাজ্য সরকারকে। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপ দেগে নওশাদের অভিযোগ, মুসলমানদের মাসিহা সেজে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি
ফিরহাদ হাকিম দখল করে রেখেছেন। এমনকি ক্যামাক স্ট্রিটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেন সেটি ওয়াকফ সম্পত্তির ওপর। রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, যদি তিনি মিথ্যা কথা বলে থাকেন তবে রাজ্য সরকার মামলা করুক। এমনিতেও 20টি মামলা দেওয়া হয়েছে তাকে। কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে ক্যামাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। আইএসএফ বিধায়কের এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, বিভাজনের রাজনীতি করে বিজেপিকে এইসব দল অক্সিজেন দিচ্ছে। বাংলার মানুষ সবই বোঝে। যদিও তৃণমূল মুখে দাবি করলেও মালদা জেলায় সংখ্যালঘু অধ্যুষিত চাঁচল বিধানসভায় নির্বাচনের প্রাককালে মিম, আইএসএফ এর মতো দলের উত্থান তাদের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। বিধায়ক এবং নেতা সম্মানীয় নওশাদ সিদ্দিকী সাহেব আজকে চাঁচলে এসেছিলেন এবং উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এবং কৃষক বন্ধু ডেট ক্লেম এগুলো নিয়ে যে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকম চাষাবাদের যে মডারেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি পশ্চিমবঙ্গ সরকার দেয় এবং তার স্কিমগুলো, সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না। কেন 2011 সালে পর থেকে পশ্চিমবঙ্গ সরকার আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের আরও রেডি করে কি করে তাদের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে, কি করে কৃষকদেরকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে হবে, এই পরিকল্পনা এবং চেষ্টা আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে একমাত্র এই সরকারই করতে পেরেছে। হুমায়ুন ও নওশাদের কোন পাকা ধানে মই দিয়েছেন ফিরহাদ হাকিম যে তাকে নিয়ে এই দুই সংখ্যালঘু নেতার এত মাথা ব্যথা? তবে 3 ধর্ম ভাইয়ের লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিভাবে দেখছেন এই 3 সংখ্যালঘু নেতার ম্যা তুতু সম্পর্ক? আসলে হুমায়ুন কবির যেভাবে করছে, ও বেশি সমর্থন পাবে না, খালি কিছু লোকের সমর্থন পেতে পারে, কিন্তু খুব ভালো একটা ফল করতে পারবে না। ও যতই চেষ্টা করুক, মুসলমানদেরকে এই দিকে কথা বললে কোনো লাভ হবে না। ও সব ঠিক না, ও ঠিক করছে না। আমরা ঠিক করি না যে। আর তৃণমূল কংগ্রেসের ছায়া এতে ছত্র ছায়ায় যেগুলো কাজ হচ্ছে সবই ঠিক ছিল, কিন্তু একটু যারা যারা আমলাতন্ত্র গুলা যেভাবে চুরি চামারি গুলাকে প্রশ্রয় দিচ্ছে, এগুলা যদি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি রুখে একটু দাঁড়ায়, তদন্ত করে এদেরকে বার্তা দিয়ে দেয় যদি, তাহলে মোটামুটি ভালোই। অবি হাকিম তো মমতারই লোক আর কি, মমতার পক্ষ থেকেই বলবে। ও তো চাইবে কি আমার দলকে যে কেউ নষ্ট না করুক, সবসময় ও চাইবে যে আমার দল যেন আমার দিকে ভারী থাকুক আর কি, তৃণমূলকে কেউ ক্ষতি করতে না পারুক। এই জন্য ও বলছে, ও মমতার পক্ষ থেকে বলছে। নওশাদ সিদ্দিকী তো ওরও একটা আলাদা দল আছে, মোটিভ ভালো হতে পারে ওর, বর্তমান খুব একটা আমার ভালো নাই, মোটিভ ভালো হতে পারে শুনেছি, কিন্তু কি করবে, একাতে কি করবে? এই মুসলমানরা 3 দিকে 3 ভাগ হয়ে যাবে, তো আর কি করতে হবে? 30% মুসলিম আছে ওয়েস্ট বেঙ্গলে, আর 3 ভাগ হয়ে যাবে, তো কার লাভ হবে? লাভ তো অ্যাকচুয়ালি পরিষ্কার সবকিছু বোঝাই যাচ্ছে সংখ্যালঘু ভোট কোন দিকে যাচ্ছিল, এবং এখন সংখ্যালঘু ভোটকে কাটাকাটি করে কে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাবরি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটা সত্য, এটা সকলেই স্বীকার করেছে, এবং কারা সেই মসজিদ ধ্বংস করেছে, সেই কোন দল করেছে সেটাও সকলের কাছেই জানা। তবে বাবরি মসজিদ তো ছিল, যেখানে ছিল সেখানে না হয়ে হঠাৎ করে এখানে বাবরি মসজিদের প্রসঙ্গটা উঠলো কেন, এবং যিনি উঠাচ্ছেন তিনি যে দল করছেন বা নতুন দল করেছেন, তিনি কোন উদ্দেশ্য নিয়ে দলটা করছেন, এবং তিনি এত চাঁদা কোথা থেকে পাচ্ছেন, হেলিকপ্টার কোথা থেকে পাচ্ছেন, সিকিউরিটি কোথা থেকে পাচ্ছেন, এবং সংখ্যালঘু ভোট কোন দলে যাচ্ছিল, এবং সেই দল থেকে সংখ্যালঘু ভোট ভাঙিয়ে উনাকে নিয়ে যেতে কোন দল সমর্থন করছে, সেটা কোন একটা দল করছে। ভোট আসছে সামনে, সবাই চেষ্টা করবে যে নিজের আসন ধরে রাখার জন্য। 3 জনই চাইছে 3 জনের আসন ধরে রাখার জন্য। তবে এটা পরিষ্কার সবাই জানে, এবং গ্রাসরুট লেভেলের যে সমস্ত মুসলিম কমিউনিটির লোক আছে তারাও জানে যে মুসলিম ভোট ব্যাংকটা ভাগ হলে কোন দল ক্ষমতায় আসতে পারে। কোনো একটা সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে, সে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসার জন্য
হুমায়ুন কবিরকে ব্যবহার করছে এবং হুমায়ুন কবিরকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট এক সাইড নিয়ে গিয়ে একদল চাইছে আর একদল চাইছে যে সংখ্যাগুরু ভোট ব্যাংকে সাইড করে নিয়ে গিয়ে ক্ষমতায় আসে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে চাইবো উন্নয়নটাই আমাদের মূল হাতিয়ার হিসাবে, বিকাশটাই আমাদের মূল হাতিয়ার হিসাবে ধরা উচিত, নাকি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান এই ব্যাপারগুলো না দেখে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমার নাম আয়ুব হোসেন। কমিউনিটিকে ভাগ করে দেওয়ার আসল উদ্দেশ্যই হলো এটা। আর পরক্ষণে এনারা বুঝতে পারছেন না যে মুসলিম কমিউনিটিটা ভাগ হয়ে গেলে যে আখেরে কার লাভ হবে সেটা উনারা বুঝতে পারছেন না। আমরা সাধারণ মানুষ তো সাধারণ ওনাদের প্রয়োজনায় আমরা অনেকে পার দিয়ে ফেলি এবং সেই জায়গায় আমরা হাজির হয়ে যাই। তা আমাদের মুসলিম জনসাধারণকে চিন্তা ভাবনা করে একটা ভালো জায়গায় দাঁড়ানো দরকার। ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরকে দালাল বলে কটাক্ষ করেছিলেন, যা নিয়ে মুর্শিদাবাদে বিক্ষোভ কম হয়নি। তবে রাজনীতিতে ফিরহাদ হাকিমের অবস্থানের কারণে কি হুমায়ুন ও নওশাদ সিদ্দিকীর বিরাগ ভাজন হয়ে উঠেছেন তিনি?